Today I am going to teach you perfect continuous. আজকে আমি তোমাদেরকে পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে শেখাবো। We know tenses can be segmented in three parts. আমরা জানি টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট বর্তমানকাল, পাস্ট অতীতকাল, অ্যান্ড ফিউচার ভবিষ্যৎকাল। If this action perfect continuous happens in the present tense, then we call it present perfect continuous. এই পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাকশানটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলি। ইফ দিস অ্যাকশান happened in the past, in that case we call it past perfect continuous. যদি এই যে অ্যাকশানটা সেটা যদি অতীতকালে হয় তাহলে সেটাকে আমরা বলি past perfect continuous. And if the action will happen in future, then we call it future perfect continuous. যদি এই অ্যাকশানটা ভবিষ্যৎ হয় তাহলে সেটাকে আমরা বলি future perfect continuous. Now I am going to discuss the structure of present perfect continuous. এখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন সম্বন্ধে আলোচনা করব। ফার্স্ট সাবজেক্ট, দেন হ্যাভ অর হ্যাজ. হ্যাজ ইজ ইউজড if the subject is third person singular number. Then been, then verb in ing form, write, writing, go, going, and the rest. প্রথমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজ কখন হয়? যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং আইএনজি ফর্মকে রাইট, রাইটিং, গো, গোয়িং এবং বাকি অংশ। Now I am going to illustrate this structure with the help of two examples. আমি এখন দুটো উদাহরণের সাহায্যে এই স্ট্রাকচারটাকে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ আই হ্যাভ বিন টিচিং ফর 5 years. আমি 5 বছর ধরে পড়াচ্ছি। সো now relate the structure with the example. I is the subject, then have, because I is the first person singular number, then been, then verb ing form and the rest. প্রথমে হচ্ছে আই যেটা সাবজেক্ট, এরপরে হ্যাভ হলো কেন? কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম টিচিং, এরপরে বাকি অংশ। অ্যান্ড দ্য সেকেন্ড এক্সাম্পল, হি হ্যাজ বিন টিচিং সিন্স 2016. সে 2016 সাল থেকে পড়াচ্ছেন। Now I am going to elaborate this example. He is a subject, then has, because he is a third person singular number, so has is used, then been, then verb ing form, then rest. প্রথমে হি, তারপরে হ্যাজ কেন হলো? যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং বাকি অংশ। Now I am going to discuss the structure of the past perfect continuous. এখন আমি past perfect continuousের গঠনটা আলোচনা করব। ফার্স্ট ইজ সাবজেক্ট, দেন হ্যাড, দেন বিন, দেন ভার্ব ing form and the rest. প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের ing form এবং বাকি অংশ। I am going to give you an example which will further elaborate the structure. আমি আরও একটা উদাহরণ দিচ্ছি যেটার সাহায্যে আরও বিস্তারিতভাবে স্ট্রাকচারটাকে বুঝাবে। I had been working at TCS for 5 years before I joined Infosys. তো আমি টিসিএসে 5 বছর ধরে কাজ করছিলাম ইনফোসিসে যোগদান করার পূর্বে। Now the structure is, now relate the structure with this example. I is a subject, then had, then been, then verb ing form and the rest. এখানে আই সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্ব ing, তারপরে রেস্ট। One thing you need to remember, one thing, had is used in all cases.
সমস্ত ধরনের সাবজেক্টের ক্ষেত্রেই হ্যাড কথাটি ব্যবহার করতে হয়। নাও I am going to discuss the difference between, very important difference between for and since in perfect continuous tense. এখন আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর এবং সিন্সের ব্যবহার সম্বন্ধে মানে যে একটি পার্থক্য আছে সেটা আমি বোঝাতে যাচ্ছি। ফার্স্ট অফ অল, ফর ইজ ইউজড টু শো দ্য পিরিয়ড অফ টাইম। ফর কথাটি ব্যবহৃত হয় যখন একটি সময়কালকে বোঝানো হয়, তখন ফর কথাটা ব্যবহৃত হয়। শো পিরিয়ড অফ টাইম শোজ দ্য ডিউরেশন অফ দ্য অ্যাকশন, মানে পিরিয়ড অফ টাইম যেটা একটা সময়কে বোঝায়, ইউজ ফর। সাপোজ I am giving an example from 2002 to 2005. So 2002 থেকে 2005 এই ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে ডিউরেশনটা কত, 3 বছর। তাহলে এখানে ফর ইউজ করো, ফর 3 years. In the next case, since is used to show the point of time. সিন্স কথাটা ব্যবহার করা হয় পয়েন্ট অফ টাইম বোঝাতে গেলে। পয়েন্ট অফ টাইম শোজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য অ্যাকশন। পয়েন্ট অফ টাইম যখন বোঝায় যখন কোনো কিছুর শুরুটা শুরু হয়, এবং সেক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়। সো ইন দিস এক্সাম্পল 2003 to 2005, এই উদাহরণে 2002 থেকে 2005। সো ইফ উই ওয়ান্ট টু ইউজ সিন্স, আমরা যদি সিন্স কথাটা ব্যবহার করতে চাই তাহলে আমরা উই ক্যান রাইট সিন্স 2002। তাহলে আমরা সিন্স 2002। সো 2002 ইজ দ্য স্টার্টিং টাইম, 2002 হচ্ছে শুরুর সময়টা। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ফর, দেন উই ইউজ 3 years, for 3 years. This is the duration. So 2002 is the starting point, 2002 হচ্ছে স্টার্টিং পয়েন্ট, অ্যান্ড 2002 to 2005 the duration is 3 years. এবং 2002 থেকে 2005 সেই ডিউরেশন হচ্ছে 3 বছর। ইন দ্যাট কেস উই ইউজ ফর, সেই ক্ষেত্রে আমরা ফর কথাটা ব্যবহার করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।